মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, রব্বে কারীমের দরবারে অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আগে ভাগে এই মসজিদে এসে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে আলিশানের দরবারে জবান খুলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে কয়েক সপ্তাহ যাবৎ ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণাঢ্যময় জীবনী, মানব জীবনের জন্য বড় দিক নির্দেশনা, সেই সাথে জাতির পিতা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাকিয়াত, খোদা ভীরুতা এবং মানুষের মধ্যে ইব্রাহিম পয়গম্বরের গ্রহণযোগ্যতা, শিরক মুক্ত ইবাদতে আত্মনিয়োগ করা, আল্লাহ তাআলার জন্য নিজের সন্তানকে কুরবানি করা, আল্লাহ তাআলার জন্য বাইতুল্লাহ নির্মাণ করা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে ইব্রাহিম পয়গম্বরের বর্ণাঢ্যময় জীবনী চলছে। প্রথমে ছিল এক গভীর আন্দোলন মূর্তি পূজার বিরুদ্ধে। ইব্রাহিম পয়গম্বরের জীবনের সূচনাই হয়েছে মূর্তি পূজার বিরুদ্ধে, শিরকিয়াতের বিরুদ্ধে। আজকে তো ঘরে ঘরে শিরক চলছে, আজকে ঘরে ঘরে শিরকিয়াতের অন্ধকারে মানুষ নিমজ্জিত। আজকে অফিস আদালতে শিরকিয়াতের অন্ধকারে আচ্ছন্ন। লেখায়, বলায়, চিন্তা ভাবনায় যদিও একজন মানুষ মুসলমান হিসাবে প্রকাশ্যে শিরক করে না, কিন্তু কখন শিরক করতেছে বুঝতেও পারতেছে, কখন যে শিরক করতেছে বুঝতেই পারতেছে। আমি কয়েকদিন আগে প্রশাসনিক কাজে ইউনূস স্যারের কাছে গেছি। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, হুজুর মানুষ তো, আমি আবার যাওয়ার পরে সব জিনিস খেয়াল করি যে কি হইতেছে। তো ওইখানের যারা ইউনূস স্যারের সহযোগী দেখলাম, স্যার ডাকলেন, কথা বলার পরে দাঁড়িয়ে মাথাটাকে নত করে হ করলেন। আশ্চর্য ব্যাপার, মাথা নত করে হ করাটা, মাথা নত করে হ করাটা, মাথা তো নত হবে শুধু রব্বে কারীমের কাছে, কোন মানুষের কাছে মাথা নত হতে পারে না। মানুষের গর্দান কখনো রব্বে কারীম ছাড়া কোন মানুষের কাছে হতে পারে না। কোন ছাত্র কোন শিক্ষকের কাছে মাথাকে নত করতে পারে না, কোন বড় অফিসারের কাছে পিয়ন মাথাকে নত করতে পারে না। মাথা তো নত হবে শুধুমাত্র রব্বে কারীমের কাছে। অবস্থা এমন হয়ে গেছে, সে যদি বুকটা টান টান করে দাঁড়িয়ে থাকে, ওনার কাছেও এটা মানে অসম্মানের বস্তু হয়ে গেছে। আর যিনি দাঁড়ায়া কুর্নিশ করতেছেন, মাথাকে নত করে হ করতেছেন, সেও বুঝতেছেন এটা স্যারের কাছে বড় গ্রহণযোগ্যতা। অথচ রব্বে কারীম এই এক অবস্থা থেকেও উম্মতে মুসলিমাকে সতর্ক করেছে। মুহতারাম হাজিরিন, এই শিক্ষাগুলো আমাদের মাদ্রাসাগুলোই দেওয়া হয় আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের কাছে আসতেন, কোন সাহাবায়ে কেরাম রাসূলের জন্য দাঁড়ায়া যাইতেন না, দাঁড়ায়া যাইতেন না, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন দাঁড়াইতে। শিক্ষা দিয়েছেন রাসূলের চাইতে দামি কোনো মানুষ তো নাই, রাসূলের চাইতে উত্তম কোনো মানুষ তো পৃথিবীতে নাই। অথচ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, তোমরা যদি বেশি মানুষ থাকো, তোমরা আমাকে সালাম দিবা না, আমি আইসা তোমাদেরকে সালাম দিব।
মনে করেছি আমরা? তোমরাও বেশি সংখ্যক বসে আছো, তোমরা সালাম দিবা না, আমি নবী হইলে আয়েশা তোমাদেরকে আগে সালাম দিবে। সালামের চাইতে উত্তম কোন সম্মানের বস্তু হইতে পারে না। দাঁড়িয়ে যাওয়া, কুর্নিশ করা, মাথাকে নত করা, এটা মুসলমানের তাহসিব তামাদ্দুন হইতে পারে না। এটা শিরকিয়াতের দিকে মানুষকে একেবারে আস্তে 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 শিরকিয়াতের দিকে মানুষকে নিয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা সুন্দর আখলাকিয়াতের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূল এসেছেন, কেউ দাঁড়ায় নাই, দাঁড়ানোটাকেও রাসূল নিষেধ করেছেন। অথচ আজকের অবস্থা এমন, কোন বড় ব্যক্তি যদি আসে, কেউ যদি না দাঁড়ায়, এটা তার সম্মানে বড় আঘাত লাগে, এটা সম্মানের দিকে তার বড় আঘাত লাগে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইতে নিষেধ করছেন। আমাদের মেন্টালিটি, চিন্তা চেতনা ইসলাম থেকে অনেক দূরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাদিরু বিল আমালিস সালিহাত, নেক আমল করবা। কি করবা? আগে আগে সালাম দিবা, আগে আগে সালাম দিবা। আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালাম বিনিময় করবা। তুমি বড় হইছো তো কি হইছে, ছোটকে সালাম দিবা। তুমি ছোট হইছো তো কি হইছে, বড়কে সালাম দিবা। তুমি সন্তান হইছো তো কি হইছে, বাবাকে সালাম দিবা। তুমি বাবা হইছো তো কি হইছে, ছেলেকে সালাম দিবা। কি হবে সালামে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সালামটা তো এমন প্রথম কথা, এই সালামের বিনিময়ে রব্বে কারীম তোমাদের ভিতরে গভীর মহব্বত দিয়ে দিবেন, গভীর মহব্বত দিয়ে দিবেন। দুই নাম্বার কথাগুলো, এই সালামের বিনিময়ে পরস্পরের মধ্যে তো মহব্বত হবেই, তোমার ভিতরে যে এক বড়ত্ব ভাব, অহংকার আর কিবির আছে, এটা তোমার দিল থেকে চলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিস সালাম বারিউম মিনাল কিবির, আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায়। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের শিক্ষা। ইব্রাহিম পয়গম্বরেরও বর্ণাঢ্যময় জীবনের প্রথম অবস্থা ছিল গভীর আন্দোলন শিরকিয়াতের বিরুদ্ধে, গভীর আন্দোলন ছিল মুশরিকদের বিরুদ্ধে, গভীর আন্দোলন ছিল মূর্তি পূজকদের বিরুদ্ধে। এমনকি নিজের বাবা আজর নিজে মূর্তি বিক্রি করতেন, তাকেও তিনি ছাড়তেন না, তাকেও তিনি ছাড়তেন না। মুশরিকদের বিরুদ্ধে, শিরকিয়াতের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই যেই অবস্থার ভিতর অবস্থান করেছেন, রাষ্ট্রপ্রধান ছিল, নিজেকে খোদাই দাবি করেছিল নমরুদ, সেই নমরুদকেও ইব্রাহিম পয়গম্বর ছাড়তেন না। এটা ছিল তার জীবনের প্রথম আন্দোলন। দ্বিতীয় আন্দোলন ছিল জীবন চলে যাইতে পারে, আল্লাহকে কখনো বেজার করব না, আল্লাহ তাআলার থেকে কখনো আমি দূরে সরব না। এটা ছিল দুই নাম্বার ইব্রাহিম পয়গম্বরের গভীর আন্দোলন ছিল। এই আন্দোলনের মুখোমুখি হয়ে ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে আল্লাহ তাআলা হার লাইনের পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম কি পরিমাণ আমাকে ভালোবাসে। আগুনের ঝাঁপ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সামনে নিজের জীবনটাকে দিয়া প্রমাণ করছে, রব আমার জীবনটা আগুনে পুড়ে সারকার হতে পারে, কিন্তু তোমার থেকে আমি দূরে সরব না। এরপরে বাবা আজর বাড়ি থেকে বের করে দিয়েছেন, বাবেল শহর থেকে চলে গেছেন সিরিয়ায়, সিরিয়া থেকে ইরান, ইরান সমস্ত কিছু ঘুরে ঘুরে মক্কায় আসছেন এই ইব্রাহিম পয়গম্বর। ও মুহতারাম হাজিরিন, ইব্রাহিম পয়গম্বরের এই জীবনীটা ছিল খুব গভীর দৃষ্টিকোণে। এজন্যই আল্লাহ তাআলা ১০০ লক্ষ নবী পাঠিয়েছেন, এর চেয়েও বেশি। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকেও ইব্রাহিমের অনুসরণ করার জন্য বলেছেন, নবীদেরকেও বলেছেন ইব্রাহিমের অনুসরণ। আর আল্লাহ তাআলা কালামে হাকিমে সূরা হজের ভিতরে বলেই দিয়েছেন,
মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা বানায় দিলাম ইব্রাহিমকে। ইব্রাহিমের দিক নির্দেশনায় নিজের জীবন যদি গড়তে পারো, আশা করা যায় রব্বে কারীম ইব্রাহিমকে যেমন খলিল বানাইছে, তোমাকেও বন্ধু রূপে গ্রহণ কইরা ইব্রাহিমের সাথে তোমার হাসর করবে। কিন্তু ওরকম জীবনটাকে ব্যয় করতে হবে। গেছেন মক্কাতুল মুকাররমায়, নিজের মোহতারাম হাজিরিন, কতটা জীবন দিলে, জীবনের কি পরিমাণ ব্যয় করলে আল্লাহ তাআলা খুশি হয়, ইব্রাহিম পয়গম্বর বুঝায় দিয়েছে। নিজের এলাকায় বাবেল শহরে থাকতে পারেন নাই, শিরকিয়াতের বিরুদ্ধে কথা বলার কারণে। বাবার ঘরেও থাকতে পারেন নাই, আজর বাড়ি থেকে বের করে দিয়েছে। চলে গেলেন মক্কাতুল মুকাররমায়, সেখানেও নিজের স্ত্রী আর সন্তানটাকে সেই মক্কাতুল মুকাররমায় রেখে আসলেন জনমানবহীন এলাকায়। স্ত্রী ছাড়া সন্তান ছাড়া দীর্ঘ সময় কাটাইতেছিলেন। তারপরে আসলেন আল্লাহ তাআলা যেই ভালোবাসার সন্তানটাকে কুরবানি করার জন্য বললেন। কুরবানি শেষ মোহতারাম হাজিরিন, কুরবানি শেষ। এবার রব্বে কারীম ইব্রাহিম পয়গম্বরকে দিয়া কয়েকটা কাজ করাইছে। আল্লাহু আকবার, আজীব। আমি খুব চিন্তা করি, ইব্রাহিম পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা দুইটা কাজ বড় বড় যেটা করাইছেন, তার একটা কাজ হইল বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করাইছেন। আল্লাহু আকবার, আপনি কি মনে করছেন? পয়গম্বরের হাত দিয়া বাইতুল্লাহ পুনর্নির্মাণ করাইছেন। ইব্রাহিম পয়গম্বর সর্বপ্রথম বাইতুল্লাহকে নির্মাণ করেন নাই, এটা সর্বপ্রথম জিবরিল আমিন নির্মাণ করেছিলেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে ধ্বংস হয়ে গেছে। এরপরে ইব্রাহিম পয়গম্বর এই বাইতুল্লাহকে শুরু করেছে। দিক নির্দেশনায় বাইতুল্লাহ, নিখুঁত বাইতুল্লাহ। আজকের যে বাইতুল্লাহর মূল কাঠামো দেখি, এটাই। এই মূল কাঠামোর ভিতরে কেউ হাত দিতে পারে না। মূল কাঠামো যেটা, হাতিমে কাবা টাইলস করা হচ্ছে বিভিন্ন ভাবে, কিন্তু মূল কাঠামো যেটা বাইতুল্লাহ, এটা আগের মতো আছে। এখানে মক্কার কাফেররাও হাত দেয় না। হজরে আসওয়াদ নির্মাণের ক্ষেত্রে কিছু ওনারা সংস্কার করেছিল মক্কার কাফেররা, কুরাইশ বংশরা, আব্দে মানাফরা, ওই হজরে আসওয়াদ নিয়ে গন্ডগোল বাঁধছিল। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাধান দিয়েছেন। কিন্তু মূল কাঠামো যেটা অল্প জায়গা, সেটা ইব্রাহিম পয়গম্বরের ভিত্তি স্থাপনের দ্বারা হয়েছিল, এখনো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর যখন নির্মাণ করতেছিলেন, রাজমিস্ত্রির ভূমিকা পালন করছেন ইব্রাহিম পয়গম্বর। জোগালির প্রয়োজন, ছেলে এনেছেন ইসমাইল। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কিভাবে করবেন? ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কিভাবে ঘরটা নির্মাণ করবেন, কতটুক জায়গার ভিতরে করবেন, কিভাবে করবেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ইঞ্জিনিয়ার হিসাবে পাঠিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর এভাবে করেন। এখন তো লিফট, কত কিছু তৈরি হয়েছে জিনিস উঠানামা করার জন্য। ইব্রাহিম পয়গম্বর দুইটা পাথরের উপর দাঁড়াইছে। সন্তান পাথরের গুঁড়া কইরা পাথরগুলো এনে দেয়, মাটিগুলো এনে দেয়। ইব্রাহিম পয়গম্বর লাগাইতেছিলেন, উপরের দিকে উঠা প্রয়োজন, অটোমেটিক মাকামে ইব্রাহিম। ইব্রাহিমের ওই দুইটা পাথর অটোমেটিক, যেটা এখনো রাখা আছে, এই দুইটা পাথর অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে। অটোমেটিক উঠতে থাকে। ওই দুই পাথর তো এখনো আছে মাকামে ইব্রাহিম।
অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে। কতটা খুলুসিয়াতের সাথে, কতটা ইখলাসের সাথে, কতটা আত্মনিয়োগের সাথে বাইতুল্লাহকে নির্মাণ করেছে। মোহতারাম হাজিরিন, নির্মাণ শেষ, বাপ ছেলে মিলে বাইতুল্লাহর নির্মাণ শেষ, কাজ সম্পূর্ণ। কি করবেন? আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, রব ইঞ্জিনিয়ার পাঠাইছেন তো আপনি, হুকুমও দিছেন আপনি, ঘর নির্মাণের মিস্ত্রি হিসাবে কাজ করছি আমি আর আমার ছেলে। তবে কথা আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনার ঘর করার মতো শক্তি আমার নাই, আপনার ঘর নির্মাণ করার মতো ক্ষমতা আমার নাই, আপনার ঘরকে নির্মাণ করার মতো শক্তি আমার সন্তানের নাই। কিন্তু রব, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমি আর আমার সন্তানের দিকা যে টুটাফাটা কাজটা করলাম এটা আপনি কবুল করে নেন। ইব্রাহিম পয়গম্বর এই দোয়াটা করলেন। প্রথম, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, ঘর তো নির্মাণ শেষ, সব আপনি করছেন, আপনার হুকুমেই হয়েছে, আপনার ইঞ্জিনিয়ারের দিক নির্দেশনাই হয়েছে, বাকি আমরা তো মানুষ, আপনি আমাদের দিকে বাপ বেটার মাধ্যমে এই ঘরকে আপনি কবুল করে নেন। এই দোয়াটুকু করলেন। আরেকটা দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওগো আল্লাহ, বিশেষ করে আমি এবং আমার সন্তানকে মুসলমানের অন্তর্ভুক্ত করে নেন। আমার বংশধর থেকে যারা আসবে এদেরকেও খাঁটি মুসলমান বানাবে। দোয়া করতেছে বাপ বেটায়, বাবাই দোয়া করতেছে, ছেলে পাশে থেকে আমিন আমিন বলতেছে। এরপরে কয়েকটা দোয়া করছিলেন মুহতারাম হাজিরিন। ওই দোয়াগুলো আজকের বয়ানের ভিতরে, ওই দোয়ার সাথে আমাদের কি বাস্তবতা, ইব্রাহিম পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মেরও প্রায় রিওয়ায়াতের মাধ্যমে অনেক তারতম্য আছে। কেউ বলেন 4000 বছর আগে, কেউ বলেন 2000 বছর আগে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে পাঠাইছিলেন। 4000 বছর আগের রিওয়ায়াতটা খুব সহিহ কথা। 4000 বছর আগে যদি ইব্রাহিম পয়গম্বরকে পাঠায়া থাকেন, 4000 বছর আগে ইব্রাহিম পয়গম্বর এই উম্মতের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সেই দোয়ার বদৌলতে আজও পর্যন্ত মক্কাতুল মুকাররমাকে ইজ্জত আর সম্মানে উঠাইছে। ইব্রাহিম পয়গম্বর দোয়া করছিলেন। প্রথম দোয়া করলেন ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আপনার এই ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি যখন নির্মাণ করছেন আমারে বলছেন বাকি এই ঘর কেউ ধ্বংস করতে পারবে না। বাকি রব, আপনার কাছে একটা আমার আরজি, হাযাল বালাদা আমিনা, এই শহরটারে আপনি নিরাপদ বানায় দিবেন। এই শহরের ভিতরে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এই শহরের ভিতরে যেন কোনো খারাপতা না হয়, এই শহরের ভিতরে যেন কোনো উশৃঙ্খলতা না হয়। এই শহরের মানুষগুলার দিলের ভিতরে আপনার মহব্বত ঢুকায় দিবেন, এই শহরের মানুষের ভিতরে আমন আমানত দিয়ে দিবেন। এই এক দোয়া ইব্রাহিম পয়গম্বর করলেন। দ্বিতীয় আরেকটা দোয়া করলেন, ও জুনুবুনি ও বানিয়া আন না'বুদাল আসনাম। ওগো রব্বে কারীম, আমাকে ওই যে প্রথম আন্দোলন ছিল মূর্তি পূজার বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে, ইব্রাহিম পয়গম্বরের
প্রথম আন্দোলন ছিল শিরকিয়াতের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে। এই কথাটা বাইতুল্লাহ নির্মাণ করে আবার বললেন, ওগো রব্বে কারীম ওয়া জুনুবুনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানগুলোকে এই মূর্তি পূজা থেকে বিরত রাখবেন। ওয়া জুনুবুনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, সনামুন এক মূর্তি, আসনামুন মানে অনেকগুলো মূর্তি। আল্লাহ তাআলা কালামে হাকিমের সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে এই কথাটাই বললেন। ইব্রাহিম দোয়া করলেন, ওয়া জুনুবুনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, ওগো রব্বে কারীম আমাকে এবং আমার সন্তানরা যারা আমাকে বাবা হিসাবে গ্রহণ করবে, আপনি তো আমাকে জাতির পিতা বানায় দিলেন, আমাকে যারা সন্তান হিসাবে গ্রহণ করবে, আপনার হুকুম আহকামের উপরে যারা জিন্দেগি গুজার করবে, আপনি এদেরকে মূর্তি পূজার শিরকিয়াত থেকে, খারাপতা থেকে আপনি বাঁচায় দিবেন। দোয়া করছিলেন কে? ইব্রাহিম পয়গম্বর। নিজের জন্য না শুধু, নিজের জন্য না শুধু, পুরো জাতির জন্য দোয়া করছে। কিয়ামত পর্যন্ত যে সন্তানগুলো আসবে সকলের জন্য দোয়া করছে। ও মুহতারাম হাজিরিন, যেই দোয়া বাবাই কইরা গেছে, সন্তানগুলো আমরা ধরে রাখতে পারতেছি না। সন্তানগুলো আমরা এই শিরকিয়াত থেকে বের হইতে পারতেছি না। আমরা সরাসরি হিন্দু সম্প্রদায়ের মতো যদিও শিরক না করি, ঘরের ভিতরে যায় দেখবেন কেউ ছবি টানায় রাখছে, কেউ পুতুল বানায় রাখছে, কেউ পুতুলের দল তৈরি করে রাখছে বাচ্চার মনোরঞ্জনের জন্য, বিবির মনোরঞ্জনের জন্য একটা পুতুল সাজায় রাখছে। আরে ভাই, হিন্দুরা তো গণেশ মূর্তি তার ঘরের ভিতরে রাখে সফলতার জন্য, আপনি তো সফলতার জন্য রাখেন নাই, একটা মূর্তি রাখছেন আপনার বিবির আর সন্তানকে খুশি করার জন্য। আপনিও তো ঘুরা ফিরা হিন্দু পূজারীর মতো শিরক বলে, হুজুর আমি তো এই জন্য রাখি নাই। আপনি কোন জন্য রাখছেন? অথচ নবী আলাইহিস সালাত আপনি জানেন, এটা প্রত্যেকটা মানুষ জানে, এটা হুজুরদের বলার প্রয়োজন নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট হাদিস বুখারীর ভিতরে আসছে, কিতাবুল মাগাজির প্রায় 50-60টা হাদিস যাওয়ার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহের ভিতরে এই হাদিসটাকে আনছেন, লা ইয়াদখুলুল মালায়েকা বাইতুন ফীহি কালবুন আও তাসাবির, যেই ঘরের ভিতরে ছবি থাকে, যেই ঘরের ভিতরে কুকুর জন্তু জানোয়ারের ছবি থাকে, এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢুকে না। আপনি জানেন এই কথা, কে না জানে? ঘরের ভিতরে ছবি থাকলে রহমতের ফেরেশতা আসে না, সবাই তো বুঝে। তারপরও রাখছি কেন? আমি ধর্ম থেকে দূরে সইরা আমি আমার মনোরঞ্জনের দিকে দৌড়ে গেছি। বাজারে গেছে, সুন্দর একটা বাঘ পছন্দ হয়েছে, মাটির বাঘ সুন্দর করে কিনে আইনা ঘরে শোপিস বানায় রাখছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আমি জানি ছবি লাগানো, মূর্তি রাখা, এটা ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না, গুনাহ হয়, শিরক হয়। এরপরেও আমি মুসলমান নামধারী মানুষগুলো ঘরের ভিতরে ছবি টাঙায়া, ঘরের ভিতরে মূর্তি পূজাগুলো, ঘরের ভিতরে পুতুল রাইখা আমার সুকেস আলমারিগুলোকে সৌন্দর্যে রূপান্তরিত করছে, বুঝতেও পারতেছি। আর আমাদের বাণিজ্যিক ব্যবস্থাপনার এমন কোন পণ্য নাই যে পণ্যের ভিতরে আপনি ছবি পাবেন না, কোন পণ্য নেই। যদি বাচ্চাদের হয়, বাচ্চাদের ছবির দ্বারা তৈরি, যদি বড়দের হয় আরো অশ্লীল ছবি দ্বারা এটা তৈরি। সাবানের অ্যাড দিবে, দেখবেন নির্লজ্জ পোশাকে সাবানের অ্যাড দিয়ে রাখছে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে। ইমানদার মানুষগুলো যারা নিজের চোখের হেফাজত কইরা নিজের চোখটাকে পুত পবিত্র রাখতে চায়, এই সমস্ত অ্যাডের কারণে নিজের চোখটাকেও হেফাজত করতে পারছে। এত অশ্লীল পর্যায়ের অ্যাড দিয়া রাইখা দিছে। কোথায় যাবেন আপনি? অথচ ইব্রাহিম পয়গম্বরের দোয়াই ছিল এটা, ইব্রাহিম পয়গম্বরের দোয়াই ছিল এটা, ওগো আল্লাহ ওয়া জুনুবুনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম পয়গম্বরের প্রথম মিশন ছিল রব্বি জাআল হাযাল বালাদা আমিনা
আজকে আমাদের দেশগুলো নিরাপদ নয় কেন? শিরকিয়াতে আচ্ছন্ন, মূর্তি পূজায় আচ্ছন্ন, মোড়ে মোড়ে, এলাকায় এলাকায়, ঘরে ঘরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তাবলিগওয়ালা, এরও ঘরের ভিতরে মূর্তি আছে। ছেলের নাতিটার খুশি করার জন্য মূর্তি লাগাই রাখছে, মেয়েটারে খুশি করার জন্য মূর্তি আনা পুতুল আইনা রাখে দিয়েছে। রাসূল ইব্রাহিম পয়গম্বর দোয়া করছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, নিরাপদ বানায় দিবা যদি আমরা শিরক মুক্ত হতে পারি। কিন্তু আমাদের দেশগুলো আজকে বিশৃঙ্খলা কেন? আমরা নিজেরাও ইমানদার হইতে পারি নাই, নিজেরাও শিরক মুক্ত হইতে পারি নাই, নিজেরাও আল্লাহর দ্বীন বুঝার মতো শক্তি রাখি নাই। এজন্য ধর্ষণ, খুন, গুম, হত্যা সমস্ত কিছু হচ্ছে, আমরা সেখানে নীরবতার ভূমিকা পালন করছি। এক নাম্বার ইব্রাহিম পয়গম্বরের দোয়া ছিল, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, ওগো আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ বানায় দেন। দুই নাম্বার, রব্বি ইন্নাকুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, ওগো আল্লাহ, ওগো আমার রব, এই যে মূর্তিগুলো, রব্বি ইন্নাকুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, অনেক মানুষরে পথভ্রষ্ট করে দিছে, অনেক মানুষরে পথভ্রষ্ট করে দিছে। ফামান তাবিআনি, তবে রব আজ তোমার কাছে বাইতুল্লাহ নির্মাণের পরে স্পর্শ করে একটা কথা বলছি। কথা বললেন না, এই যে কথা বলতেছি, কথা বললেন না। ফামান তাবিআনি, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নি, সে সত্যিকারেই আমার অনুসরণ করলো। ওয়ামান আসানি, আর যে আমার আপনার অবাধ্য হয়ে গেল, মূর্তি পূজায় আত্মনিয়োগ করলো, শিরকিয়াতের অন্ধকারে আচ্ছন্ন ছিল, ওগো রব আপনারই তো বান্দা, আমারই তো সন্তান, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি দয়া কইরা মায়া কইরা এই মানুষগুলারে বুঝ দিয়া হিদায়াতের উপরে রাইখে আপনি মাফ করে দিন। ইব্রাহিম পয়গম্বর কিয়ামত পর্যন্ত আমাদেরকে আমাদের জন্য দোয়া করে গেছে। কি দোয়া? ও রব, ভুল ক্রমে চিন্তা চেতনার মাধ্যমে ভুল পদ্ধতিতে যাওয়ার কারণে যদি কখনো শিরক করে, কখনো যদি আপনার অবাধ্য হয়ে যায়, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি দয়া কইরা মায়া কইরা এই মানুষগুলার প্রতি, আমি ইব্রাহিমের প্রতি যেমন দয়া করছেন, এদের প্রতিও দয়া কইরা আপনি মাফ করে দিন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম পয়গম্বর আরেকটা দোয়া করলেন, ওগো রব আমার সন্তানগুলারে জনমানবহীন মরুভূমিতে আইনা রাইখা দিছে, ফসল নাই, ফল ফলাদি নাই, কিচ্ছু নাই, ডানেও পাহাড়, বামেও পাহাড়, পিছনেও পাহাড়, মাঝখানে শুধু আপনার ঘরটা। এই যে আমার সন্তানগুলো যে এখানে থাকবে, আমার পরিবার পরিজন থেকে যারা থাকবে, কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো এখানে আসবে, এই জায়গাটাকে আপনি তো নিরাপত্তা দিবেন, সেই সাথে এই জায়গাটাকে বসবাসের উপযোগী বানায় দিবেন। দুই নাম্বার কথা, রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ওগো রব এদেরকে নামাজি বানাবেন, আর এই ঘরের আশেপাশে যারা থাকবে সকল মানুষের অন্তরে এদের মুহাব্বত ঢুকায় দেবে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফলমূল দিয়া এই বাইতুল্লাহর আশেপাশের এলাকা রিজিক দিয়া, ওয়ারযুকহুম মিনাস সামারাত মানে যে পরিমাণ রিজিকের দরকার এদেরকে রিজিক দিয়ে আপনি ভরায় দিবেন। কেন দিবেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, যারা তারা কৃতজ্ঞতাশীল হতে পারে। ও মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন, সারা বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো, অমুসলিম রাষ্ট্রগুলো, সুপার পাওয়ার রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রকে নেওয়ার জন্য উৎপাইতে থাকে। কেন এটা
আল্লাহ তাআলা মুসলিম দেশগুলোতে এই পরিমাণ খনিজ সম্পদ দিয়েছেন, এই পরিমাণ ফসলাদি করার শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা জমিকে এই পরিমাণ উর্বর বানাইছেন খনিজ সম্পদের দ্বারা, তেল সম্পদের দ্বারা এবং সমস্ত ফলমূল দ্বারা। এমন ভাবে মুসলিম রাষ্ট্রগুলোকে আল্লাহ তাআলা কবুল করেছেন, অমুসলিমরা এটা দেখা এই মুসলিম রাষ্ট্রগুলোকে দখল করার ষড়যন্ত্র করছে। যেমন ভালো করে বুঝেন, যারা বহির রাষ্ট্রে থাকেন, বিশেষ করে সৌদিতে, আল্লাহ তাআলা এই পরিমাণ তাদেরকে খনিজ সম্পদ দিয়েছেন, স্বর্ণ অলংকার, এই পরিমাণ শক্তি দিয়েছেন। সারা জীবনটা যদি তারা বসে খায় কোনোদিন শেষ হবে না। দুবাই বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, ইরাক বলেন, ইরান বলেন, যতগুলো রাষ্ট্রগুলো বলেন, আল্লাহ তাআলা মুসলিম রাষ্ট্রগুলোকে এই পরিমাণ খনিজ সম্পদ দিয়েছেন, এই পরিমাণ ফলমূল দিয়েছেন। সারা পৃথিবীতে ওই দেশের ফলমূল, ওই দেশের খনিজ সম্পদের দ্বারা অমুসলিম রাষ্ট্রগুলো পরিচালিত হয়। কিন্তু মোহতারাম হাজিরিন, মুসলমান এটাকে ধরে রাখতে পারে না। গোলামীর সিন্ডিকেট, গোলামীর জিনজিরে আবদ্ধ হয়ে গেছে। আমেরিকার গোলামি না করলে ভালো লাগে না, রাশিয়ার গোলামি না করলে ভালো লাগে না। আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ বানিয়েছেন। এটা তাদের কৃতিত্ব না, এটা তাদের ক্রেডিট মর্যাদা না। তাদের শক্তির বলে এই ফসল, এই খনিজ সম্পদগুলো অর্জন করতে পারে নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করে বলেছিলেন, রব এই এলাকাগুলোকে, মুসলিম রাষ্ট্রগুলোকে ফলমূল দিয়া, খনিজ সম্পদ দিয়া এমন করে ভরাইয়া দিবা, আমার সন্তানগুলো যেন কারো কাছে হাত না পায়। দোয়া করেছেন কে? আমাদের বাবা ঘর নির্মাণ করে বলছে। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ তাআলার কাছে একটা কথা বললেন। এই কথাটা এই দুয়ার ভিতরে সবচেয়ে মুখ্য বিষয়। বলে, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ও রব, এই যে আমি যা বললাম, আমি যে দোয়াটা করলাম, এই যে বাইতুল্লাহ যে নির্মাণ করলাম, শিরকিয়াতের বিরুদ্ধে যে আন্দোলন করলাম, ঘর থেকে বের হয়ে গেলাম, বাবা মা ছেড়ে দিলাম, মাকে ছেড়ে দিলাম, পরিবার পরিজন ছেড়ে দিলাম, ইসমাইলকে কুরবানি করলাম, এ সব কিছুই রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নাকা তা'লামু, নিশ্চয়ই আপনি জানেন। কি জানেন? নুখফি ওয়া মা নু'লিন, আমার কি বলার আছে আর যা বলতে চাই, যা ভিতরে আছে, যা আমি বলতে পারি নাই, এটাও জানেন। যা আমি বলতে চাইতেছি আপনার কাছে, এটাও আপনি জানেন। আমি অনেক দোয়া করতে পারতেছি, কিন্তু রব আপনি তো জানেন। ইব্রাহিম পয়গম্বর আজীব এক দোয়া করছেন এই জায়গাটায়, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস। ওগো রব, নির্মাণ করার পরে আমি অনেক কিছু ভুলে গেছি। কি তোমার কাছে দোয়া করব, কি তোমার কাছে চামু, কার জন্য চামু, ভুলে গেছি। তবে রব, আপনার কাছে তো অজানা না। আল্লাহ তাআলার কাছে এই কথাটা, রব্বানা, ও আমার প্রতিপালক, ইন্নাকা তা'লামু, নিশ্চয়ই আপনি জানেন, মা নুখফি ওয়া মা নু'লিন, আমি যা গোপন করছি, যা আমি প্রকাশ করছি, সব আপনি জানেন। ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের ভিতরে কোনো জিনিসই আপনার কাছে গোপনীয় নয়। ও রব্বে কারীম, যখন আপনার কাছে গোপনীয় নয়, আমি যা চাইতে পারি নাই, এটাও আপনি দান করেন, যা আমি চাইছি এটাও আপনি আমাকে দিয়ে দেন। আজীব এক দোয়া করছি। এজন্য আরেকটা কথা এখানে, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আমি যা বলি, যা করি, সব আমার রব দেখতেছেন এবং শুনতেছেন। আসমান আর জমিনের ভিতরে যা কিছু হবে, যা কিছু হচ্ছে, সব আমার রব শুনেন এবং জানেন এবং দেখেন। আমার কথোপকথন, আমার দৃষ্টিভঙ্গি, আমার চিন্তা চেতনা, আমার চোখের চাহনি, এটাও রব্বে কারীম জানেন। তা'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের কোণায় কি ভাসছে, চোখের কোণায় কি কথা বলছি, আরেকজনকে চোখের মাধ্যমে কি কথা বলছি,
আমার দিলের কি কথোপকথন, আমার জবানের কি কথোপকথন, আমি যা বলতে পারছি না এটাও আমার রব্বে কারীম জানে। অতএব সর্বাবস্থায় সেই প্রকৃত ঈমানদার যে এটা ধারণা করবে সব আমার রব জানে। দেখেন, এই চিন্তা যখন কোন মানুষের মধ্যে থাকবে, ওই মানুষটা যত বড়ই অফিসার হয়ে যাক, যত বড়ই আমলা হয়ে যাক, 1 মিনিটের জন্য দুর্নীতি করতে পারবে না। সে চিন্তা করবে আমার রব আমারে দেখতেছে, আমার রব সব জানে। দুর্নীতি করতে পারবে না, অসৎ কাজ করতে পারবে না, হারাম কাজ করতে পারবে না, হারাম কথা বলতে পারবে না, হারাম জিনিসের দিকে তাকাইতে পারবে না, হারাম জিনিসের লোভ তার ভিতরে থাকবে না। যখন একটা জিনিস চিন্তা করবে আমার রব আমাকে দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাকি দুআর অংশগুলো আগামী সপ্তাহে বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল